সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক তা নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আজ রাজধানীর পুলিশ সদর দপ্তরে ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অ্যান্ড অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। নিরাপদ ও স্বস্তির ঈদ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সব সংস্থা মাঠে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কুমা বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। ঈদ যাত্রায় যেন না থাকে ভোগান্তি, না ঘটে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, সে লক্ষ্যে সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে জোরদার করা হয়েছে নজরদারি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অ্যান্ড অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, পশুরহাট থেকে শুরু করে সড়কপথের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, চালকের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হতে হবে। যমুনা ব্রিজ থেকে শুরু করে পদ্মা ব্রিজ সব জায়গায় আমরা একটু বিশেষ যত্ন নিয়েছি। সারা দেশে যেখানে আমাদের সিসিটিভি ক্যামেরার হাইওয়েতে নজরদারি আছে, তার বাইরে যেখানে নেই সেখানে আমরা বডি ওন ক্যামেরা দিয়ে আমাদের জনবল পুলিশ ডিপার্টমেন্ট থেকে দেয়া হয়েছে। বিগত সময়ের তুলনায় আল্লাহ রহমতে অনেক কম। দুই একটা দুর্ঘটনা যেগুলো হয়েছে এগুলো নেহায়েত তাদের নিজস্ব গাফলতির কারণে বলা যায়। যদি যাত্রীরা নিজেরা সচেতন থাকে তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব। তা আশা করি ইনশাআল্লাহ আমরা নিরাপদ ঈদ যাত্রা, নিরাপদভাবে সমস্ত ঈদের জামাত অনুষ্ঠান এবং নিরাপদভাবে যার যার কর্মস্থলে ফিরে আসা এই ব্যবস্থাগুলো করতে পারব। পশুরহাটে জাল নোটের ব্যবহার যাতে না হয় সেজন্য সচেষ্ট আছে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদকে ঘিরে কেবল নিরাপত্তাই নয়, নগর ব্যবস্থাপনাতেও থাকছে বিশেষ প্রস্তুতি। বর্জ্য অপসারণ, স্যানিটারি ব্যবস্থা এবং পশুরহাট ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদ পরবর্তী সময়ে 24 ঘন্টার ভিতরে যাতে বর্জ্য সরানো যায় সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি। সিটি কর্পোরেশনগুলো, জেলা প্রশাসন এবং অন্যান্য জায়গায় পৌরসভা সবাই ব্যবস্থা নিয়েছে এবং স্যানিটারি ব্যবস্থা যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবার। তবে 24 ঘন্টার পরেও যেহেতু কোরবানিদের বিধান থাকে দ্বিতীয় দিনেও তৃতীয় দিনেও, তখনও তারা এ ব্যাপারে তাদের উদ্যোগটা জারি রাখবে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক তা নির্মূল করা হবে বলেও জানান তিনি। এই জায়গাটা একটা প্রশাসনিক এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর, শৃঙ্খলা বাহিনীর একটা হাব, ট্রেনিং সেন্টার হয়ে উঠবে। সেই জায়গাটায় যাতে সন্ত্রাসীরা তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক সেগুলো নির্মূল করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভবিষ্যতে টোল ব্যবস্থাকে পুরোপুরি অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এতে যানজট কমার পাশাপাশি ব্যবহারকারীদের জন্য ইনসেন্টিভ রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।